সবজি চাষ মানেই হাইব্রিড বীজ। হাইব্রিড জাতে আসে বেশি ফলন। সার কীটনাশক প্রয়োগ করতে হয় যখন তখন। আমাদের চিন্তা আর মন মগজে গেঁথে আছে যে কোনো মূল্যে পেতে হবে উচ্চ ফলন। চড়া দামের বীজ কিনেও অনেক ক্ষেত্রে আসে না সেই কাঙ্ক্ষিত ফলন। পরিশেষে মনকে সান্ত্বনা দিতে দোষ পড়ে ভাগ্যের উপর। কাল্পনিক কোনো গল্প নয়, বাস্তবতার নজির হলো উচ্চ ফলনশীল ওপি ভ্যারাইটিতে পেতে পারেন হাইব্রিডের মতোই ফলন। চলুন ঘুরে আসি স্বপ্নের সেই শসা ক্ষেত থেকে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার একটি শসা ক্ষেত, যেখানে মাঝারি আকারের শসা ঝুলে আছে প্রতিটি মাচানে। গাছের গিটায় গিটায় শুধুই শসা, আকারে কিছুটা বড় এবং সংখ্যায় বেশি। এতে অতিরিক্ত ফলন পাচ্ছেন এই কৃষক। মনে রাখতে হবে বীজের মালিক মহান আল্লাহ, আর সংরক্ষণের শর্ত দিয়েছেন কৃষকদের। ওপি ভ্যারাইটি বা দেশি জাত মানেই বীজ থেকে বীজ তৈরি করা যায়, যা হাইব্রিড থেকে সম্ভব নয়। ওপি জাত থেকে তৈরি বীজ দিয়ে সারা বছর আবাদ করা অত্যন্ত সহজ। এতে হাইব্রিড বীজের বাড়তি খরচ থেকে মুক্তি মিলবে। কৃষক তার নিজস্ব বীজ দিয়েই এগিয়ে যাবেন। বাস্তবতা যাচাইয়ের জন্য স্বল্প পরিসরে হলেও ওপি ভ্যারাইটি এবং হাইব্রিডের পার্থক্য যাচাই করে দেখতে পারেন। দেড় হাত যখন হয়ে যায় তখন ওটা বেঁধে দিই। বেঁধে দেওয়ার পরে ওইটা ওই গাছে উঠতে থাকে, আর নিচের যে কুশিগুলা, ওই কুশিগুলাই ওই আপনার শসা হইতে থাকবে। বয়স 45 দিন হলেই আমরা শসা পাই। এবং সপ্তাহে সেচ সার দিতে হয়। সার ছোটবেলায় একটু কম লাগে, বেশি বড় হয়ে গেলে বেশি লাগে। আমরা শীতকালে শসাটা বেশি ফলন পাই, আর বর্ষাকালে শসাটা একটু ফলন কম হয় রোদের কারণে। দীর্ঘদিন ধরে গাছ টিকে থাকতে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হয়। তার মধ্যে বীজ ও মাটি নির্বাচন প্রথম ধাপ। শসা চাষের জন্য দোআঁশ মাটি অত্যন্ত উপযোগী। এই মাটিতে পানি যেমনি ধরে রাখতে পারে, তেমনি অতিরিক্ত পানি হলেও তা নিষ্কাশন করতে পারে। প্রথমত 4টি চাষ দিই। চাষ দেওয়ার পরে ওই জমিটা ওই সুতো দিয়ে টাঙিয়ে ওই আপনার মাপ করি। 4 হাত পর পর ওই শসার সার দিয়ে মাটি দিয়ে উঁচু করি। উঁচু করার পরে ওখানে আমরা চারা লাগাই। চারা লাগানোর পরে এই বীজ লাগাই। বীজ লাগানোর পরে আমরা যখন 1 সপ্তাহ লাগে না, 4 দিন 5 দিনের মতো বীজটা বাইর হয়ে যায়। 5 পাতা যখনই হয় তখনই আমরা ফের সার দিই, সেচ দিই। সেচ দেওয়ার পরে ওইটা যখন 1 থেকে 1.5 হাত হয়, আপনার বাঁশের খুপু করি, আমরা বাঁধ করি। করার পর 1.5 হাত যখন হয়ে যায় তখন ওটা বেঁধে দিই। বেঁধে দেওয়ার পরে ওইটা ওই গাছে উঠতে থাকে, আর নিচের যে কুশিগুলা, ওই কুশিগুলাই ওই আপনার শসা হইতে থাকবে। শসা আবাদ সারা বছর করা গেলেও তীব্র শীতের সময় এড়িয়ে চলতে হবে। এছাড়াও জুন মাসে যখন তীব্র গরম পড়ে, সেই সময় যদি ফুল আসে তবে ফলন কমে যেতে পারে। তাই শসার বীজ কখন রোপণ করলে কোন সময়ে বাজারে চাহিদা বেশি থাকে তা আপনাকেই ঠিক করতে হবে। নিজের বীজ নিজে তৈরি করতে পারলে পরবর্তী আবাদ আসবে হাতের মুঠোয়। ওপি জাতে সার ও কীটনাশক লাগে কম, সাশ্রয় হয় হাইব্রিড বীজের চড়া দাম। পর্যবেক্ষণে দেখা যায় হাইব্রিড জাতের চেয়ে ওপি জাত ঝামেলাহীন। কমবে পরনির্ভরশীলতা, খুলবে কৃষকের ভাগ্য, চলার পথ হবে আরো মসৃণ। হাইব্রিড এবং ওপি জাতের পার্থক্য নিয়ে দেখা হবে আগামী পর্বে।